নাহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যদু ভবে। ভগবত বক্তা পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে সারা বিশ্বের মানবকে শাস্ত্রের একটি সুসিদ্ধান্ত সত্যবাণী ঘোষিত করে বলে দিলেন, এই জগতের মানুষের যদি কল্যাণ চায় তাহলে প্রতিটি মানুষকেই কৃষ্ণ ভক্ত হতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। এই জগতে চার ধরনের জীব উৎপত্তি হয়ে থাকে, অথবা এই জগতে যত জীব আছে তাদেরকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো অন্ডজ, এক হলো স্বেদজ, এক হলো উদ্ভিজ্জ, আর এক হলো জরায়ুজ। এই জরায়ুজ জীবগণের মধ্যে যত জীব আছে তার মধ্যে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ, মনুষ্য জন্ম দুর্লভ। ইহা ভগবান কৃপা করিয়া আমাদেরকে সুলভ করে দিয়েছেন। আমরা যে মানব জাতি এই বলে আমাদের মনে আমরা গর্ব করি, কিন্তু একবার চিন্তা করি না যে আমরা এই মানব জাতি কোথা হইতে আসিলাম, তাহা জানা একান্ত প্রয়োজন। দেখেন, অনাদির আদি শ্রী গোবিন্দ এক হইতে বহু হইতে চেয়েছেন, যার কারণে তিনি শঙ্কর্ষণ বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরোৎসাহী বিষ্ণু, পয়োধিশায়ী বিষ্ণু রূপে এসেছেন। তো যিনি গর্ভশায়ী বিষ্ণু, সেই গর্ভশায়ী বিষ্ণুর পুত্র হলেন নারায়ণ। ব্রহ্মা গর্ভশায়ী বিষ্ণুর এক নাম নারায়ণ। গর্ভশায়ী বিষ্ণুর পুত্র হলেন ব্রহ্মা। ব্রহ্মার 14 জন মানুষ পুত্র ছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ এখানে মরীচি ঋষি। মরীচি ঋষির পুত্র অনেকজন থাকলেও কশ্যপ ঋষির নাম আগে আসছে। কশ্যপ ঋষি দক্ষের 13টি কন্যাকে বিবাহ করেছিলেন। আরও একজন তাক্ষক নামক কশ্যপ আছে, এনার কথা আলাদা। উনি 4টি বিবাহ করেছিলেন। এই কশ্যপ ঋষির ঔরসে তেনার এক একজন পত্নী হইতে এক এক প্রকার প্রাণী সৃষ্টি হয়েছে। অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ, জরায়ুজ। এই জন্য কশ্যপ ঋষিকে প্রজাপতি বলা হয়। কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভে ইন্দ্র আদি দেবগণ জন্ম নিয়েছিল। এমনকি ভগবান বামনদেব পর্যন্ত আবির্ভূত হয়েছিলেন। এই দেবগণের মধ্যে 12 জন আদিত্য আছেন, মানে সূর্য আছে। তন্মধ্যে অর্যমা নামক সূর্যদেবের কথা আমরা বলবো। অর্যমা নামক সূর্যদেব তার স্বস্ত্রী মাতৃকার গর্ভে বহু জ্ঞানবান পুত্র জন্ম দিয়েছিলেন। ব্রহ্মা তখন সেটাই আসে উপস্থিত হলেন এবং এই সকল পুত্রদেরকে মনুষ্য জাতি বলিয়া বিধান করলেন। সেই থেকে
আমরা মনুষ্য জাতি। মনুষ্য, অসুর, দৈত্য, দানব, এইভাবে এক একটা জাতিতে ব্রহ্মা নাম দিয়েছেন। এই মানব জাতি সত্যযুগে একই বর্ণ ছিল, কিন্তু কালক্রমে তাহারা গুণ এবং কর্ম অনুসারে বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে 4টি বর্ণে বিভক্ত করে দিয়েছেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই মানব জাতির স্বভাবকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক স্বভাব, রাজস্বিক স্বভাব আর তামসিক স্বভাব। এই স্বভাবগুলা আমাদের দেহে উৎপন্ন হয় আমাদের আহারের উপর নির্ভর করে, আমাদের সঙ্গীর উপর নির্ভর করে। যে যেমন লোকের সঙ্গ করবেন তিনি সেই রকম বর্ণ ধরবেন, তিনি যেমন আহার করবেন তিনি তেমন সঙ্গ, সেরকম গুণ তিনার দেহের মধ্যে উৎপন্ন হবে। একটা লোক যদি রজগুণ বা তমগুণ লোকের সঙ্গ করে তাহলে তার কাছে অধর্মগুলো ধর্ম বলে মনে হবে, আর যেটা প্রকৃত ধর্ম সেটা তার কাছে অধর্ম বলে মনে হবে। এটা হলো তার আহারের যে গুণ এবং তার যে সঙ্গ তার উপরে নির্ভর করে। এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ের 32 নম্বর শ্লোক খুললেও আপনারা দেখতে পাবেন। ওখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বর্ণন করে গিয়েছেন গুণত্রয় বিভাগ যুগ। অধর্মং ধর্মম ইতি যত মন্যতে তামসাবৃতা সর্বত্র বিপরীতশ্চ বুদ্ধি সাপার্থ তামস্য। তমগুণের লোকের সবসময় বিপরীত বুদ্ধি। এরা সাত্ত্বিক লোকদেরকে দেখতেই পারে না। তারা মনে করে তারা যেটা করতেছে এটাই প্রকৃত ধর্ম, আর সাধুসন্ত যারা করতেছে সব ভুল করতেছে। তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি মানুষ সবসময় তারা প্রতিটা কাজেই বিপরীত বুদ্ধি প্রয়োগ করে থাকে। আসল ধর্ম যে কাকে বলে সেটাই তারা জানে না। অধর্মের 5টি শাখা আছে: উপধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম, অনুধর্ম। এই সমস্তকেই তারা মনে করে ধর্ম, পরধর্ম। এই যে 5টি, ছল ধর্ম, উপধর্ম, আবাস ধর্ম, অনুধর্ম, পরধর্ম, এইগুলাকেই তারা ধর্ম বলে মেনে নেয়। অথচ প্রকৃত ধর্ম যাকে বলা হয়, ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম, অন্যান্যগুলি, সেইগুলাকে তারা ধর্মটাকে অধর্ম বলে তারা বর্জন করে দেয়। তামসিক লোকেরা তারা মনে করে যে আমরা যেটা করতেছি এটাই হলো ধর্ম। সাধারণ মানুষ যেটা করে সেটাই তারা ধর্ম বলে মেনে নেয়। কিন্তু শাস্ত্র বলছে যে সাধারণ নয়, তোমরা শ্রেষ্ঠ লোকেরটা দেখবা, শ্রেষ্ঠ লোকেরটা দেখে দেখে কাজ করবা। প্রতিটি শাস্ত্রে আমাদের বারবার বলছেন শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা করেছে তুমি তাহা করো। মনে করে সত্যযুগে যদি আমরা মনে করি, সত্যযুগের হল প্রহ্লাদ হলেন শ্রেষ্ঠ মানুষ, তো তিনি যা করেছেন তার দেখা দেখি আমরাও তা করা দরকার। ধ্রুব একজন উত্তম স্তরের ভক্ত, তিনি যেভাবে সাধন ভোজন করেছেন আমাদের সেইভাবে করা উচিত। এখন কথা হলো, যারা ভজন করে তারাও মরবে, আর যারা ভজন করে না তারাও মরবে। আমরা সবাই মরার জাতি। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকেতে বর্ণন করেছেন যে জাতুষ্যহি ধ্রুবম মৃত, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, তস্মাদ পরিহার্যার্থে নতং শোচিতম মহর্ষি।
যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জন্য কেউ জন্মগ্রহণ করলেও খুব আনন্দিত হয় না, আর কেউ মারা গেলেও দুঃখ পায় না, কারণ এটা প্রকৃতির নিয়ম। আমি দেখতেছি আমার ঠাকুমা মারা গেছেন, দিদিমা মারা গেছেন, দাদু মারা গেছেন, বাবা মারা গেছেন, একদিন আমাকেও মরতে হবে। এতে আশ্চর্য হওয়ার তো কিছু নয়। তাই যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। হয় আজ হোক, কাল হোক, না 5,000 বছর পরে হোক, 10,000 বছর পরে হোক, 10 লক্ষ বছর পরে হোক, 10 কোটি বছর পরে হোক, তার মৃত্যু হবেই। মৃত্যুকে জয় করা খুব কঠিন। হ্যাঁ, মৃত্যুকে জয় করতে পেরেছেন সে 7 জনের নাম আছে সপ্তৈব চিরঞ্জীবী। এরা ভজন সাধনের দ্বারা মৃত্যুকে জয় করে নিয়েছে, এরা অজর অমর হয়ে গিয়েছে। তো সেইভাবে ভজন করতে বলে এখনো মৃত্যুকে জয় করা যাবে। না হলে 1100 কোটি বছর রাজত্ব করার পরেও মারা গিয়েছেন। তিনার নাম ছিল প্রিয়ব্রত। তিনি 1100 কোটি বছর জীবিত ছিলেন। সাধন ভজন করতে করতে এতটাই পরমায়ু বৃদ্ধি করেছিলেন, কিন্তু তারপরেও তিনি মারা গিয়েছেন। বুঝেছেন? যেমন প্রহ্লাদ 1 মন্বন্তর কাল পর্যন্ত পরমায়ু। 71টা সত্য যোগ, 71টা তেজা যোগ, 71টা দাপর যোগ, 71 বার কলিযুগ গেলে পরে এটার মৃত্যু হবে। তো বর্তমানে 28টি মাত্র গিয়েছে, বাকি সব করেই আছে। তো সেইভাবে মৃত্যুকে জয় তারাই করতে পারছে যারা সেই রকম সাধন ভজন করতে পারতেছে। না হলে আমরা পারবো না। জাতুস্যহি ধ্রুবম মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এবং যাদের মৃত্যু হয়েছে তারা তাদের কর্ম অনুসারে, তাদের বাসনা অনুসারে, কামনা অনুসারে আবার পৃথিবীতে এসে জন্ম নেবে। এটা প্রকৃতির নিয়ম। কেউ কেউ সাধন ভজনের দ্বারা এই নিয়মটাকে একটু পরিবর্তন করতে পারে ভজনের দ্বারা। যেভাবে জড়ভরতের কথা আমরা শুনতে পাই। জড়ভরত 3 জন্মেই ভগবান পাদপদ্ম লাভ করলে ভগবত ধামে চলে গেলেন, তারে আর জন্ম নিতে হলো না। প্রথম জন্মে ঋষভদেবের পুত্ররূপে জন্ম নিলেন, রাজা ভরত হলেন। দ্বিতীয় জন্মে হরিণ জন্ম পেলেন। তৃতীয় জন্মে এক ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মগ্রহণ করলেন, হরিভজন করলেন, চলে গেলেন। তিনাকে আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। জন্ম মৃত্যুর হাত থেকে তিনি মুক্ত পেয়ে গেলেন। এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে তৈল ধারাবত ভজন করতে হবে। ভজন বাদ দেওয়া যাবে না। এবং শুদ্ধ সদাচার সম্পূর্ণ সৎ সম্প্রদায়ের থেকে দীক্ষা গ্রহণ করে সদ্গুরুর চরণাশ্রয় করে যদি কেউ শুদ্ধ সদাচার পালন করে ভজন করে যান তৈল ধারাবত, তাহলেই তিনি পারবেন। কারণ একমাত্র ভক্তিতেই মুক্তি, আর অন্য কোনো কিছুতেই মুক্তি নেই। আর ভক্তি বলতে কৃষ্ণ ভক্তিকেই এটা রূঢ় অর্থে বোঝানো হয়েছে। ভক্ত বলতে কৃষ্ণ ভক্তদেরকেই রূঢ় অর্থে বোঝানো হয়েছে। সুতরাং ভগবানের ভজনে শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, প্রেম থাকতে হবে, তবেই গিয়ে হবে। যদি শ্রদ্ধা ভক্তিহীন কেউ করে, বিধিহীনম শিষ্টানম মন্ত্রহীনশ্চ দক্ষিণাম শ্রদ্ধা বৃহিতম যজ্ঞ তামস্যা পরিচক্ষুষী। যদি শ্রদ্ধা না থাকে, লোক দেখানোর জন্য করা যায় বলে, তাহলেও লাভ হবে না। কারণ ওইগুলা তমগুণের মধ্যে পড়ে যাবে। আর তমগুণের মধ্যে যখন পড়বে, তমগুণের ফল তমগুণই দিবে। তমগুণের ফল তো সত্যগুণ দিবে না। তমগুণের ফল তমগুণই দিয়ে থাকে। এই জন্য
আমরা কোনো কিছু করতে গেলে আগে দেখতে হবে, ভাবতে হবে আমরা যেটা করতেছি বাস্তবে এটা ধর্ম না অধর্ম। আমরা যেটা করতেছি তার থেকে পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে। আমরা যেটা করতেছি এর দ্বারা স্বর্গে যাব না নরকে যাব। এটা আমার বদ্ধের কারণ না আমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে ইত্যাদি দেখে শুনে বুঝে গিয়ে কর্ম করতে হবে। যদি না শুনে না বুঝে লোক দেখা দেখি কর্ম করতে যাও তাহলে বিপরীত হতেই পারে। কারণ গীতার ৩য় অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে ভগবান বলেছেন ইয়ৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনু অনুবর্ততে। যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনু দেবস্তরজন স ইয়ৎ প্রাণায়ামম কুরুতে লোকস্তদনু বর্ততে। কারণ যারা সৎ লোক, ভালো লোক, তারা কি করে? তারা শাস্ত্র গ্রন্থাদির সঙ্গে মিলিয়ে তারা চলেন। শাস্ত্র বারবার এই কথা বলছে যে শাস্ত্রবাক্য গুরুবাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবেন প্রেম মাঝে। কোনো সাধুর কথা বা কোনো গুরুদেবের কথা বা কোনো মহাজনের কথা যদি দেখা যায় শাস্ত্রের সঙ্গে মিল নাই, সেটা না মানলেও কোনো ক্ষতি হবে না। আগে দেখতে হবে যিনি উপদেশ দিয়েছেন তিনার কথাটা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে। যদি দেখা যায় শাস্ত্রের সঙ্গে মিল আছে, আপনি অবশ্যই এটা পালন করবেন, কারণ এটি পালন করলেই আপনার লাভ হবে। এই জন্যই শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ দেখে আমাদেরকে পালন করতে হয়। বৈষ্ণব স্মৃতিশাস্ত্রে এই জন্য বলছেন গুরুর বাক্যও যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে তাহলে সেটা পালন করবে। এখন কথা হলো, আমরা কে কত বড় বৈষ্ণব হয়েছি, আমরা কে কত বড় ধার্মিক হয়েছি, আমরা কে কত বড় ভক্ত হয়েছি, বলছেন সেটা বিচার না করে আগে বিচার করুন কে কতটা মানবতা অর্জন করতে পেরেছে, কে কতটা মনুষ্যত্ব অর্জন করতে পেরেছে। মনুষ্যত্ব অর্জন না করলে ভক্ত হবেন কোথার থেকে? ভক্ত তো পরের স্তর, আগে তো মানুষ হন, মনুষ্যত্ব অর্জন করুন। মনে নেই, মানুষ হওয়া বড় কঠিন। গরুর বাচ্চা গরু, ছাগলের বাচ্চা ছাগল, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না সহজে, একে মানুষ বানাতে হয়। মনে হয়, তো মানুষ বানাতে গেলে সেই রকম শিক্ষকের দরকার, সেই রকম গুরুর দরকার, সেই রকম মহাজনের দরকার। তবে তাদের কাছে গেলেই তো মানুষ হওয়া যাবে, না হলে তো আমরা অমানুষ। মানুষের ঘরে জন্ম নিয়েও মানে কথাবার্তা চলাফেরা কাজকর্ম যা কিছু দেবে সব অমানুষের মতন হচ্ছে, অমানুষের মতন হচ্ছে। এই জন্য মানুষই হতে হবে। যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে দর্শন করি তাহলে অধিকাংশ লোকের মধ্যেই মনুষ্যত্বের অভাব। মনে আছে, মনুষ্যত্ব তাদের মধ্যে পশুবুদ্ধি বা পশুত্বের সংখ্যাই বেশি। যদিও শাস্ত্রে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 64টা গুণ, নারায়ণের মধ্যে 60টা গুণ, দেবতাদের মধ্যে 55টা গুণ, আর মানুষের মধ্যে 50টি গুণ আছে। কিন্তু সব মানুষের মধ্যে 50টি গুণ কি 5টা গুণও পাওয়া যায় না, গুণ পাওয়া যায় না, গুণের বড়ই অভাব। এই জন্য মনুষ্যত্ব অর্জনটা হলো আমাদের সব থেকে আগে। বিধি ধর্ম ছাড়ি করো কৃষ্ণের ভজন, নিষেধ পাপাচারে তার কবু নহে মন। তথাপিও অজ্ঞানে যদি হয় কখনো পাপ উপস্থিত, তবে কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় প্রায়শ্চিত্ত। যে সমস্ত মানুষ রাগমার্গে ভগবান ভজন করে যাচ্ছেন, যে সমস্ত পাপাচার বা শাস্ত্রের নিষেধ বাক্য আছে এগুলো কখনো তারা করেন না, কিন্তু দৈবাৎ অজ্ঞানবশত ভুলবশত যদি কোনো পাপ হয়েও যায়, ভগবান বলছেন আমি তাকে শুদ্ধ করাই দিই, তাকে প্রায়শ্চিত্ত করাই না।
এখন বিশেষ করে অন্যান্য প্রাণীর থেকে মনুষ্যর দিকে সবথেকে বেশি নিয়ম। একটা বাঘ যদি একটা হরিণকে মেরে খায় তার পাপ হবে না, সে পশু, সেটাই তার আহার। কিন্তু আমার মতো একটা মানুষ যদি হরিণ শিকার করে এনে মেরে খায় তার পাপ লেগে যাবে। পাপ পুণ্যের কিছু বিচারের কথা বলে গিয়েছেন। কোন কোন দ্রব্য, কোন কোন বস্তু, কোন কোন জিনিস কার জন্য পাপ, কার জন্য পাপ নয়। অতএব পাপ পুণ্যগুলো কিন্তু ব্যক্তিবিশেষ এবং বস্তুবিশেষ হয়ে থাকে। ধর্মটাও ব্যক্তিবিশেষ এবং বস্তুবিশেষ হয়ে থাকে। একজন গৃহস্থের ধর্ম হলো সন্তান উৎপাদন করা, বংশবৃদ্ধি করা, কিন্তু একজন ব্রহ্মচারীর এই ধর্ম নয়, একজন সন্ন্যাসীর এই ধর্ম নয়। যদি কোনো সন্ন্যাসী এই ধর্ম করে তার অধর্ম হয়ে গেল, তার পাপ হয়ে যাবে, তাকে নরকে যেতে হবে। অতএব ধর্ম সম্পর্কে আগে জানতে হবে। এই জন্য কিছু বর্ণ অনুসারে ধর্ম আর কিছু আশ্রম অনুসারে ধর্ম। এই জন্য বর্ণাশ্রম বলা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর অন্তজ, এই হলো 5টি বর্ণ। আর আশ্রম 4টি: ব্রাহ্মণ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে। আশ্রম ধর্মের একটা মর্যাদা আছে না? মর্যাদা রক্ষা করা হয় সাধুর ভূষণ। মর্যাদা যদি সে লঙ্ঘন করে তাহলে ভগবান তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। মহাপ্রভুর জীবনী গ্রন্থ পড়লে পরে দেখবেন যেখানে যেখানে যে যে ভক্ত মর্যাদা লঙ্ঘন করেছিল মহাপ্রভু তাদেরকে ত্যাগ করে দিয়েছেন। তৎক্ষণাৎ তেনাকে ত্যাগ করে দিয়েছেন, কারণ মর্যাদা রক্ষাই হলো সাধুর ভূষণ। সুতরাং বর্ণাশ্রম ধর্ম যের যা থাকুক না কেন, তথাপিও শাস্ত্রে ধর্মের 5টি লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। যেমন অহিংসা, সত্যম, অস্ত্রেয়ম, শৌচ, সংযমেব চ। এটা সামাসিকং প্রুক্তম ধর্মস্য 5 লক্ষণম। ধর্মের অনেক অনেক লক্ষণ আছে, কিন্তু তার মধ্যে 5টি লক্ষণকে মুখ্যভাবে শাস্ত্রে তুলে ধরেছেন। কোনো প্রকার প্রাণীকে হিংসা করবেন না, বধ করবেন না, হত্যা করবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না, অন্যের দ্রব্য না বলে আনবেন না, চুরি করবেন না, সর্বদা দেহকে পবিত্র রাখিবেন, আর একাদশী আদি ব্রত করিবেন, ইন্দ্রিয় সংযম রাখিবেন। ইন্দ্রিয় সংযম রাখবেন। তাহলে এই হলো 5টা কথা। এই 5টা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি একজন ধার্মিক ব্যক্তি। এই যে 5টা বলা হয়েছে। আচ্ছা, এই 5টার মধ্যে একটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সর্বদা দেহকে পবিত্র রাখিবে। কিন্তু দেহ তো সর্বদা পবিত্র রাখা যায় না। দেহ যে দিনের মধ্যে কতবার অপবিত্র হয় তার অন্ত নেই। যেমন মনে করেন আপনি মলমূত্র ত্যাগ করলেও দেহ অপবিত্র হয়, কিন্তু তৎক্ষণাৎই আপনি স্নান করে নিলেন, পবিত্র হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাচ্ছে না। আচ্ছা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণেও আমাদের দেহ অপবিত্র হয়। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকেই অসুস লেগে যায় শরীরে। অপবিত্র অসুস মানে অপবিত্র, অসুস বলি না আমরা। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকেই অসুস লেগে যায়, যার কারণে
চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগের থেকে ভগবত সেবা পূজা বন্ধ, ঠাকুর ঘরে যাওয়া যাবে না। সূর্যগ্রহণ 12 ঘন্টা আগের থেকে অসুস লেগে যাবে, ঠাকুর ঘরে যাওয়া যাবে না। কারণ অসুস অবস্থায় ভগবত সেবা পূজা করা নিষিদ্ধ আছে। যতদিন আপনার অসুস চলবে, যতক্ষণ আপনার অসুস চলবে, ততক্ষণ আপনি ভগবত সেবা পূজা করতে পারবেন না। এটি হলো শাস্ত্রের বিধান। এত ভিন্ন আরও একটি অসুস আছে আমাদের, মৎস্য ভোজন। মৎস্য মাংস ভোজন করলে, একদিন মৎস্য ভোজন করলে 3 দিন থাকে অসুস। শুদ্ধ হবে কেমন করে? 3 দিন হবিষান্ন গ্রহণ করবে, 3 রাত উপবাস থাকবে, তাহলে চতুর্থ দিবসে সে শুদ্ধ হয়ে গেল। সে ভগবত সেবা পূজা আদি তখন করতে পারবে, করার অধিকার হয়ে গেল। পবিত্র দেহ নিয়ে তো ভগবানের কাছে যাবেন, ভগবানের উপাসনা করবেন। আর এক ধরনের অসুস আছে কি, আমাদের মহিলাদের রজস্বলা আদি হয়ে থাকে। এটি প্রতি মাসে মাসেই। প্রথমে অন্নি শব্দের অর্থ হলো দিন। প্রথমে অন্নি চণ্ডালিনী, প্রথম দিবসে তিনি চণ্ডালিনীর মতন অপবিত্র। দ্বিতীয়ত ব্রহ্মঘাতিনী, দ্বিতীয় দিবসে দেবরাজ ইন্দ্র যে ব্রহ্ম হত্যা পাপ করেছিলেন, সেই পাপের অংশ তিনি নিয়েছেন, এই জন্য তিনি পাপিনী। তৃতীয় চ শূদ্রাণী, তৃতীয় দিবসে একজন শূদ্র নারী যেভাবে পবিত্র থাকে সেইভাবে। চতুর্থে শুদ্ধ জায়তে, চতুর্থ দিবস থেকে তিনি শুদ্ধ হয়ে যান। আর পঞ্চম দিবস হইতে সমস্ত বৈদিক কার্যে তিনি অংশগ্রহণ করতে পারেন, সমস্ত বৈদিক কার্য করতে পারেন। এবার গেল আরেক ধরনের অসুস আসলো আমাদের, জননাশোষ। অর্থাৎ আপনার 7 পুরুষের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে আপনাকে 10 দিন অসুস পালন করতে হবে। 10 দিন আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, ভগবানের সেবা পূজা করতে পারবেন না। তবে গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি জপ করতে পারবেন, হরিনামের মালা আপনি জপ করতে পারবেন, দ্বাদশঙ্গে তিলক আপনি ধারণ করতে পারবেন, একাদশী আদি ব্রত আপনি করতে পারবেন। যে সমস্ত শ্লোক আপনার মুখস্থ আছে গীতা, ভাগবত বা অন্যান্য পুরাণের, সেইগুলি আপনি আবৃত্ত করতে পারবেন, কিন্তু গীতা ভাগবত হাতে নিয়ে পাঠ করতে পারবেন না। কারণ গ্রন্থ, ওখানে অক্ষর ব্রহ্মরূপে ভগবানের অবস্থান। যেমন শাস্ত্রে বলছে, ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়, ভাগবত পাঠন ভক্তি। এই জন্য অসুস অবস্থায় স্বাধ্যায়ন মানে অধ্যয়ন করা নিষিদ্ধ। কি অধ্যয়ন করা নিষিদ্ধ? গীতা ভাগবত আদি অধ্যয়ন করা নিষিদ্ধ। ঠিক তেমনিভাবে মরণাশোষ, জননাশোষটা যেভাবে পালনীয়, আমাদের মরণাশোষও সেইভাবেই পালনীয়। যদি 7 পুরুষের মধ্যে কেউ মারা যায়, তাহলে আমাদেরকে 10 দিন অসুস পালন করতে হবে। 8, 9, 10 পুরুষ, 7 পুরুষের পরে 10 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে তাকে 3 দিন অসুস পালন করতে হয়। আর 10 পরে 11, 12, 13, 14, 11 থেকে 14 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে 1 দিন মাত্র অসুস পালন করতে হয়। আর 14 পুরুষের পর থেকে আর কোনো অসুস থাকে না। তো এইভাবে জন্মশোষ এবং মরণশোষ। তারপরে বললেন, অসুস কিন্তু সর্ববর্ণেষু দশায়, কেউ যদি ইচ্ছা করে তো সবাই 10 দিনই অসুস মানতে পারে। কিন্তু তথাপিও আমরা দেখতে পাই যে মনুসংহিতাতে বলছেন যে ব্রাহ্মণরা 10 দিন অসুস মানবে, ক্ষত্রিয়রা 12 দিন অসুস মানবে, বৈশ্যরা 15 দিন অসুস মানবে, এবং শূদ্ররা 1 মাস অসুস মানবে, এবং অন্তজ যারা তারা 45 দিন অসুস পালন করবে। 45 দিন পর্যন্ত অসুস পালন করবে। ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 85 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলছেন, সর্বেষাং
অশুচিঞ্চ জলম অন্নম পরিত্যজ্যম অশুষ অন্তে পরদিনে শুদ্ধম এবং ন সংশয়াম। বলছেন অশুষ ব্যক্তির হাতের জল অন্ন গ্রহণ করিবেন না। তার যে ধরনের অশুষই হোক, যে ধরনের সে জননশুষ হোক, মরণশুষ হোক, রজস্বলা হোক, বা মৎস্য মাংসাদি গ্রহণের মাধ্যমে হোক, বা মলমূত্র ত্যাগ করে এসেছে ওইভাবেই হোক, অশুষ যতক্ষণ কোনো ব্যক্তির শরীরে আছে ততক্ষণ তার জল অন্ন গ্রহণ করা নিষিদ্ধ, তার হাতে রান্না খাওয়া নিষিদ্ধ, তার হাতে জল খাওয়া নিষিদ্ধ। এই জন্য অশুষ অন্তে পরের দিনই তিনি শুদ্ধ হয়ে যাচ্ছেন এবং পরের দিন থেকে তিনি অনায়াসেই ভগবানের ভোগ লাগাইতে পারেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কথাই বলছেন, মৎস্যাশ্চ কর্মভোক্তানাম উপবাস্যম তরাত্রিম বসে পাশ্চাত্য তত্ত্ব কৃত্য শুচিমাপ্নতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কখনো মৎস্য মাংসাদি আমিষ দ্রব্য ভোজন করিবে না। অন্যের কথা ছেড়ে দিয়েছেন, কারণ বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তো তাহলে ক্ষত্রিয়ের কথা এখানে বাদ রইল না, বৈশ্যের কথা শূদ্রের কথা বাদ রইল না, এরা কিন্তু ওর মধ্যেই পড়ে গেল। কারণ চারিবর্ণে গুরু হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ যদি কখনো ইচ্ছাপূর্বক হোক বা অনিচ্ছা সত্ত্বে হোক তিনি মৎস্য মাংস ভোজন করেন, তাহলে 3 দিন পর্যন্ত তিনার শরীর অসুখ থাকবে, তিনি কোনো বৈদিক কার্যাদি করতে পারবেন না। শুদ্ধ হতে হলে তাকে 3 দিন হবিষান্ন গ্রহণ করতে হবে, 3 রাত্রি উপবাস থাকতে হবে, তবেই তিনি শুদ্ধ হবেন। অন্য বর্ণের কথা আর কি বলিব? বলছেন অন্য বর্ণের কথা আর কি বলবো, ব্রাহ্মণের ক্ষেত্রেই এই কথা। এখন বলছেন এই যে অশুষের কথা আমাদের বলা হয়েছে, অশুষের মধ্যেও কিঞ্চিত তারতম্যতা আছে, অশুষের মধ্যেও কিঞ্চিত তারতম্যতার কথা বলে গেছে। যেমন ধরেন মহিলাদের ক্ষেত্রে এক অশুষ রজস্বলা হওয়ার 17 দিনের মাথায় যদি আবার রজস্বলা হয়ে যান, তাহলে তাকে কোনো অশুষ মানতে হবে না, নখটুক খুঁটে মাথাটা সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে চলে আসলেই হবে। 17 দিনের মধ্যে যদি হয়ে যান তাহলে মানতে হবে না। 18 দিনের দিন যদি অশুষ হয়, রজস্বলা দেখা দেয় আবার, তাহলে 1 দিন মাত্র অশুষ মানলেই শুদ্ধ। 19 দিনের দিন যদি রজস্বলা হন তাহলে তাকে 2 দিন অশুষ মানতে হবে। আর 20 দিন থেকে আরম্ভ করে এখন এরপরে যেদিনই হোক না কেন সর্বনিম্ন 3 দিন তাকে মানতেই হবে। তবে নৈষ্টিকানাং বানপস্থাম যতিনাং ব্রহ্মচারিণাম নৌ শৌচৌ কর্তব্যে সদিবি পতিষ্ঠেস্ত তথা মৃত্যু। যদি কোনো ব্যক্তি সংসার ত্যাগ করে কোনো তীর্থে চলে যান এবং তিনি তীর্থে বাস করেন, তিনি ক্ষেত্র সন্ন্যাসী হয়ে যান, নৈষ্ঠিক বানপ্রস্থ জীবনযাপন করেন, নৈষ্ঠিক ব্রহ্মচারী জীবনযাপন করেন বা নৈষ্ঠিক সন্ন্যাস জীবনযাপন করেন, তাহলে তার শরীরে তার বংশের কেউ মারা গেলে তার অশুষ লাগবে না। জননশুষ মরণশুষ কোনোটা তাকে স্পর্শ করতে পারবে না। এই 7 পুরুষ কেন 14 পুরুষের যে কোনো লোকই মারা যাক না কেন, এতে তার কিচ্ছু হবে না, তিনি নিত্য ভগবত সেবা পূজা করে যাবেন, তাতে অসুবিধা নেই। হরিভক্তি বিলাসের নবম বিলাসে এই বিষয়ে আলোচনা করা আছে, নবম বিলাসের 47 নম্বর অধ্যায়। আবার শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় 8 নম্বর শ্লোকেও আপনি দেখতে পাবেন, ওখানেও অসুর সম্পর্কে লেখা আছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই গীতার গীতার 13 অধ্যায় 8 নম্বর শ্লোকের টিকা করেছেন। সেখানে বলছেন অসুস্থ দ্বিবিধ প্রুক্তম বাহ্যম অন্তর এবচম।
তিনি বলছেন অসুস হলো দুই প্রকার, একটা হলো বাহ্য অসুস আর একটা হলো অন্ত অসুস। বাহ্য অসুসটা তাড়াতাড়ি চলে যায়, কিন্তু অন্ত অসুসটা না যেতে সময় লাগে। অসুষ নৈব বিদ্যতে সুতকে মৃতকে অপিচ জয়সং পাদুদগং মরতে প্রসন্নাৎ যে সুকুর্বতে। তাহলে বাইরের অসুসটা কি দিয়ে যাবে? মৃত জলা আবরণ স্মৃতম বাহ্যম ভাব শুচিংস্ততম। বাইরের অসুসটা মাটি এবং জলের দ্বারা চলে যায়। মনে করেন আপনি এখন পায়খানা করে এসেছেন, তো আপনি মাটি হাত করে নিলেন, সাবান দিয়ে ঘষলেন বা মাটি দিয়ে বা আটটা বসে নিলেন, আপনি সব বস্ত্রে স্নান করে নিলেন, শেষ অসুস। এই জন্য এগুলো বাহ্য অসুস। বাহ্য অসুস মাটি এবং জলের দ্বারা সমাপ্ত হয়ে যায়, কিন্তু অন্ত অসুস সমাপ্ত হতে সময় লাগে। মনে করেন কারো মা মারা গিয়েছে, কারো বাবা মারা গিয়েছে, কারো ভাই মারা গিয়েছে, তখন দেখবেন তাদের এই অসুসটা যেতে সময় লাগে। মানে যতদিন পর্যন্ত আপনার ভিতরে একটা অনুতাপ থাকবে, একটা আরতি থাকবে, একটা কান্না থাকবে, ততদিনই মনে করেন আপনার অসুস রয়ে গেল। এই জন্য বলে না কাল অসুস 1 বছর পর্যন্ত থাকে। এই যে সহ্য করতে পারে না, তো অতিরিক্ত ভালোবাসে কেউ কাউকে, তারপর সে মারা গেলে পরে। এই জন্য উত্তর পক্ষ মীমাংসা গ্রন্থেতে বলছেন যেহেতু ব্রহ্ম জীবনম তেসাং দশায়, অর্থাৎ যারা ব্রাহ্মণ তারা 10 দিনে জননশোষ এবং মরণশোষ নিবৃত্তি করিবেন। যেহেতু জীবা রক্ষা তো তেসাম দ্বাদশ অন্যে, অর্থাৎ যিনি ক্ষত্রিয় তিনাকে 12 দিনে তিনার অসুস নিবৃত্তি হইবে। যেহেতু বিনিময়ং জীবনম তেসাং পঞ্চদশায়, অর্থাৎ বৈশ্য ব্যবসা বাণিজ্য বিনিময় করেন, তাদের 15 দিবসে গিয়ে তাদের অসুস শেষ হবে। তারপরে কি বললেন? যেহেতু সুখ জীবনম তেসাং মাসে না শৌচ নিবৃত্তি সার, এবং যারা শূদ্র তাদেরকে 1 মাসে গিয়ে অসুস নিবৃত্তি হয়। তারপরে বললেন শূদ্রের মধ্যে 2টা ভাগ আছে, একটা হলো শুদ্ধ শূদ্র আর একটা হলো অশুদ্ধ শূদ্র। অশুদ্ধ শূদ্রকে অন্তজ বলা হয়েছে। অন্তজ যারা আছেন তাদের 45 দিবসে গিয়ে তারা অসুস নিবৃত্তি হইয়া থাকে। তো অন্তর্য কাকে কাকে বলা হয়? শূদ্রের মধ্যে অসৎ শূদ্রকে কাকে অন্তর্য বলা হয়? তখন বলে 7 প্রকার জাতিকে অন্তর্য বলা হয়েছে। এক হলো রজক, এক হলো কর্মকার, এক হলো নট, 3টা হয়ে গেল। সূত্রধর 4টা, কৈবর্ত 5টা, মেদ 6টা আর ভিল 7টা। এই যে 7টি অন্তর্য বর্ণের মানুষের কথা বললেন, জাতির কথা বললেন, তাদেরকে 45 দিবসে গিয়ে শুদ্ধ হইতে হয়। শেষে বললেন দশায়েন সর্বপ্রথম সদ্যয়ং মৃতকে শুচয়ে। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে তাহলে তিনি আনতে পারেন কমে। কারণ শূদ্র যদি কখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, বৈষ্ণব হয়ে যান, সদাচার ধর্মাদি পালন করেন, তাহলে তিনি ওই 10 দিনে অসুসে নিয়ে আসতে পারবেন। অন্যান্য যা করছে উনি 10 দিন পরেই ভগবত সেবা পূজা আদি করতে পারবেন। আচ্ছা, তো প্রতিটি বিষয় নিয়ে এইভাবে আলোচনা করে গিয়েছে। এই জন্য ওই বৈষ্ণব সেবাটা 45 দিনের পরে হলেই উত্তম মানা হয়। কারণ সর্বনিম্ন অসুস 45 দিন, তার উপরে যে অসুস আছে
এমন কোনো প্রমাণ অন্য কোনো শাস্ত্রে নেই। এই জন্য বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবগণ একত্রিত হলেন, সমস্ত গৃহস্থ বৈষ্ণব এবং ত্যাগী বৈষ্ণব সবাই একত্রিত হয়ে, এবং নবদ্বীপের মুখ্য মুখ্য পণ্ডিত বৈষ্ণবদেরকে আনা হলো, এবং নীলাচলের গৌরমণ্ডল, ক্ষেত্রমণ্ডল আর ব্রজমণ্ডল, এই 3 মণ্ডলীর সমস্ত বৈষ্ণবগণ বসে এখন সিদ্ধান্ত করা হলো যে অনেকেই অনেক বর্ণ থেকে, অনেক আশ্রম থেকে এসে বৃন্দাবনে বাস করতেছে, সাধু হয়ে যাচ্ছেন। তবে দেশের সঙ্গে অনেকের যোগাযোগ আছে। হয়তো কেউ বলল, এই তুমি তো বৃন্দাবনে থাকো, তোমার তো অমুক মারা গিয়েছে, তো ওনার আত্মার শান্তির জন্য তুমি কিছু করিও, আমরা কিছু টাকা পাঠাই দিচ্ছি। ঠিক আছে, এখন কি করা যাবে? প্রথম কথা হলো, বৈষ্ণবকে কখনো জাতি জিজ্ঞেস করতে নেই। কোনো বৈষ্ণবকে জিজ্ঞেস করতে পারবেন না যে আপনি কোন জাতি থেকে এসেছেন, কোন বর্ণ থেকে এসেছেন, কোন আশ্রম থেকে এসেছেন, এটা জিজ্ঞেস করা নিষেধ। বৈষ্ণবকে জিজ্ঞাসা করা যাবে আপনার গুরুপাঠ কোথায়, আপনি কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন, আপনার গুরু পরম্পরা কত, বা আপনার যুগপট কি, আপনার প্রেমপট কি, ইত্যাদি বিষয়ে প্রশ্ন করতে পারে। কিন্তু আপনার বাবার নাম কী ছিল, মার নাম কী ছিল, কয় ভাই কয় বোন, কোথায় বাড়ি ছিল, কোন জাতিতে জন্মগ্রহণ করেছে, এইসব জিজ্ঞেস করতে নেই। বৈষ্ণবেতে জাতিবোধ করা নিষেধ। জাতিবুদ্ধিতে কোনো বৈষ্ণবকে সেবা দেওয়া বা কোনো বৈষ্ণবের সঙ্গে কথাবার্তা বলা, চলাফেরাটা নিষেধ। বৈষ্ণবী, এখানে কোনো জাতিবুদ্ধি করা যাবে না। এখন যারা বাইরের থেকে এসে বৃন্দাবনে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, বৈষ্ণব হয়ে বৈষ্ণব পদ্ধতি অনুসারে জীবনযাপন করে যাচ্ছেন, তাদের 7 পুরুষের মধ্যে, 10 পুরুষের মধ্যে, 14 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, তার সংবাদ আসে, তোমার অমুক মারা গিয়েছেন, অমুকের জন্য এই করো। তাহলে এখানে কি করা যায়? তখন নির্ণয় করলেন যে আমরা 45 দিন পরেই তার বৈষ্ণব সেবা গ্রহণ করব। তাহলে এখন দুষে পেল না, আমাকে জাতপাত জিজ্ঞেস করতে হলো না, বর্ণগোত্র জিজ্ঞাসা করতে হলো না, ছোট বড় আর কোনো ভেদ রইল না। যেই কেউ মারা গেল, ঠিক আছে বাবা 45 দিন পরে বৈষ্ণব সেবা দিয়ে দিও, এতে তো কোনো ক্ষতি নেই। কারণ গরুণ পুরাণের সিদ্ধান্ত অনুসারে জানা যায়, আমাদের পৃথিবী হইতে জমের বাড়ি 11,88,000 কিলোমিটার দূর, এবং যারা পাপী লোক তাদেরকে 348 দিনে গিয়ে জমপুরীর সীমানায় তারা ঢোকে। মৃত্যুর পরে 13 দিন পর্যন্ত তাদের জীবাত্মা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। 13 দিনের দিন যমদূতেরা এসে তাকে ধরে নিয়ে রওনা হয়। 17 দিন রাস্তা চলার পরে তিনি সৌরপুরীতে যান, এবং সৌরপুরে গিয়ে পুষ্পভদ্রা নদীর তীরে 1 রাত্রি অবস্থান করেন। তো এদিকে মারা গেল 13 দিন, আর রাস্তা চললো 17 দিন, হলো 1 মাস। সেখান থেকে তার পরের দিন যখন রওনা হন, তখন জাম্যপুরীতে যেতে তার 45 দিন সময় লাগে, এবং সেখানে যাওয়ার পরেই আমাদের সৌরলোকের যে একটা স্তর আছে, ওই স্তরটা পার হয়ে যায়। জীবাত্মা যতক্ষণ পর্যন্ত সৌরলোকের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত তার দৃষ্টি পৃথিবীর উপরে থাকে, সে পৃথিবীর উপরে থাকে, সব কিছু দেখতে পায়। যখনই তার উদ্দেশ্যে কোনো কিছু করা হবে, তখন তার দৃষ্টিটা এই সমস্ত দ্রব্যের মধ্যে পড়বে। কেউ যদি বলে আমার বাবার শ্রাদ্ধকালকে আপনারা যাবেন প্রসাদ পেতে, তাহলে শ্রাদ্ধটা কার উদ্দেশ্যে করা হচ্ছে?
তার বাবার উদ্দেশ্যে করা হচ্ছে। তো তার বাবা তো এখনো সৌরপুরী পার হয়ে যান নাই, তিনি এখনো পৃথিবীর মধ্যেই রয়ে গেছেন। সুতরাং তার উদ্দেশ্যে যা কিছু রান্নাবান্না করা হচ্ছে সব কিছুতে তার দৃষ্টি পড়তেছে, আর সে দৃষ্টি দ্বারা গ্রহণ করে নিচ্ছে, যার কারণে সেইগুলা খেলে পরে কি হয়, তার যে পাপ আছে শরীরে সেই পাপ আমাদের দেহের মধ্যে প্রবেশ হয়। এই জন্য বলছেন একমাত্র স্বগোত্রের লোক ছাড়া অন্য কেউ কখনো গ্রহণ করিবেন না। স্বজাত্রের স্বগোত্র মনে করেন আপনার গোত্রের লোকেরাই আপনার শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠানের কাজ করবে, খাওয়া দাওয়া করবে। অন্য গোত্রের লোক বা অন্য বর্ণের লোক এসে খাবে না। তাদের কখন খাবে? এরা ৪৫ দিন পরে তারা খাবে। এই কথাটা সিদ্ধান্ত নেওয়া হলো শ্রীধাম বৃন্দাবনে বসে। এতে কি হলো, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত পাওয়া গেলেন। কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসই করতে হবে না আপনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, ওটা জিজ্ঞাসই করতে হবে না। জাতিভেদ জাতিবুদ্ধি ওখানে আর কিছু থাকলো না। এই জন্য এই বিধানটা দিয়েছেন, কেউ যদি মারা যান সোজা সোজা ঠিক আছে বাবা আপনার অমুক মারা গিয়েছে, কোনো অসুবিধা নাই, আপনি ৪৫ দিবসে বৈষ্ণব সভা দিয়ে দেন, বা ৪৫ দিনের পরে যে কোনো একদিন বৈষ্ণব সভা দিয়ে দেন, এতে কোনো অসুবিধা নেই। কারণ একজন লোকের পাপ পুণ্য বিচার করতে তো আমাদের ১ বছর সময় চলে যায়, দেবতাদের একদিন। পাপ পুণ্যের বিচার তো সঙ্গে সঙ্গে হয় না। আজকে যিনি মারা গিয়েছে, মনে করেন আজকে হলো অধিক জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ চতুর্দশী, তাই তো? তাহলে আজকে চতুর্দশী, তাহলে আগামী জ্যৈষ্ঠ শুক্লপক্ষ চতুর্দশী দিন তার ১ বছর পূর্ণ হচ্ছে। ১ বছর পূর্ণ হচ্ছে, আদ্য শ্রাদ্ধ হচ্ছে তার। ওই দিন গিয়ে তার বিচার হয়। তো বিচারের আগেই যদি তারা কোনো ব্যক্তির পাপ পুণ্যের বিচারের আগেই যদি আমি তার উদ্দেশ্যে গীতা পাঠ দিয়ে দেই, ভাগবত পাঠ দিয়ে দেই, বৈষ্ণব সেবা দিয়ে দেই, বা অষ্টপ্রহর নামযজ্ঞ দেই, বা কোনো কিছু দান করি, তাহলে এমনিই তো তার দুর্গতি খণ্ডন হয়ে যাচ্ছে, তার পাপের নাশ হয়ে যাচ্ছে। দানেতে দুর্গতি খণ্ডে। এই জন্য এই অন্নদান, শ্রাদ্ধেতে কি অন্নদান করা হয়, বস্ত্রদান করা হয়, অর্থদান করা হয়, মানুষকে ডাকলেন, আনলেন, খাওয়ালেন, দান দক্ষিণা করা হলো। পাপের নাশ করার জন্য কতগুলো পদ্ধতি আছে। জীবিত অবস্থায় যদি কোনো ব্যক্তি তার পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে তার এই পাপের নাশ করার জন্য এই শ্রাদ্ধাদি অনুষ্ঠানের ব্যবস্থা দেওয়া আছে, অন্যান্য পদ্ধতিগুলো দেওয়া আছে। তো সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করেই মানুষ এই শ্রাদ্ধাদি কার্যাদি করে থাকেন। এইগুলি শাস্ত্রে আলোচনা করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ গরুড় পুরাণের উত্তরখণ্ডের ৩৭ অধ্যায়ের ৫৩ নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন। মৃতে জন্মানি মৃগণ্ড সুতকং সচ্চ চতুর্বিধম চতুর্বর্ণমপি বর্ণনা সমান্তনম বিবর্জয়েত। ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, হে পক্ষীরাজ গরুড়, মানবের মরণে এবং মানবের জন্মগ্রহণে স্বপিণ্ডে অসুষ থাকে। স্বপিণ্ড বলতে কি বোঝায়? ৭ পুরুষ। ৭ পুরুষের মধ্যে অসুষ থাকে। এটি ৪ বর্ণেরই নিয়ম এবং প্রত্যেকেরই এটি পালন করিতে হয়। যদিও শাস্ত্রে বিভিন্ন স্তরে অসুষ দেওয়া আছে, কিন্তু উভয়স্তু দশা অন্নি কুলুষ্য অন্নম বিবর্জয়েত। দানং প্রতি গ্রহর্ত হোমম শ্রদ্ধায়া নির্বিপথে। জননশোষ হোক বা মরণশোষ হোক, কোনো অবস্থাতেই 10 দিনের ভিতরে আপনি কোনো হোমযজ্ঞ করতে পারবেন না, গীতা ভাগবত আদি পাঠ করতে পারবেন না, ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর বিগ্রহের সেবা পূজা করতে পারবেন না।
অসুস্থ অন্তে গিয়ে এগুলি করতে হয়। প্রসবেষ্টু সপিণ্ডিকরণম ন কুর্যাতম সংকরম দ্বিজ দশশ্চিত মাতারম গাতয়মানম পিতা শোচি। তবে শুদ্ধ সদাচার বৈষ্ণব যারা, তাদের মধ্যে তো গৃহস্থ বৈষ্ণব আছে, অনেকেরই সন্তানাদি জন্ম হয়। সেই ক্ষেত্রে বলছেন জননৌশুষ্যের ক্ষেত্রে মায়ের গায়ে এবং স্বগোষ্ঠীর যারা আছে তাদের গায়ে 10 দিন অসুস্থ থাকে, তবে পিতা স্নান করা মাত্রই শুদ্ধ হয়ে যান। পিতা ইচ্ছা করলে তিনি দানাদি করতে পারবেন। যেমন মনে করেন নন্দ মহারাজের ছেলে হয়েছিল, তাই না? শ্রীকৃষ্ণ নন্দ মহারাজ কি করলেন, তিনি স্নান করলেন, নন্দীমুখী শ্রাদ্ধ করলেন, আর করার পরে এসে তিনি অকাতরে দান করতে শুরু করলেন। 20,000 গাভী দান করেছেন, 56 মণ তিল দান করেছেন, এ কথা শাস্ত্রে আলোচনা করা আছে। সুতরাং দেখা গেল পিতা স্নান করা মাত্রই শুদ্ধ হয়ে যান এবং তিনি দান করতে পারেন, কিন্তু অন্য কারো দানের অধিকার নেই। যেমন মহাপ্রভু অবতীর্ণ হলেন, ঠিক তেমনিভাবে জগন্নাথ মিশ্র সেইভাবে আনন্দ উৎসব করেছিলেন। আমরা এই সমস্ত কথা চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থেতে আমরা দেখতে পাইছি। উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসা উভয় প্রকার মীমাংসা নামক গ্রন্থেতে দেখা গেল যে আমাদের মহাজনগণ যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ, ক্ষেত্রবাসী বৈষ্ণবগণ আর নবদ্বীপবাসী বৈষ্ণবগণ, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে গরুড় পুরাণ এবং বরাহ পুরাণে লেখা আছে যে কখনো কারো শ্রাদ্ধেতে গিয়ে খেতে যাবেন না। যার শ্রাদ্ধ খাবেন মনে করেন আপনি তার পাপ গ্রহণ করবেন, 1 নম্বর। 2 নম্বর বললেন কেউ 11 দিনে শ্রাদ্ধ করে 13 দিনে বৈষ্ণব সেবা দিয়ে দেয়, বলছে ওখানেও সেবা গ্রহণ করা যাবে না, কারণ 13 দিন পর্যন্ত তো জীবাত্মা বাড়ির চতুর্দিকে ঘুরেই বেড়ায়, ওই জন্য এটা গ্রহণ করা যাবে না। আচ্ছা, কেউ কী করেন, বলে না তাহলে আমরা 14 দিনে বৈষ্ণব সেবা দিব, 11 দিনে শ্রাদ্ধ করে 14 দিনে বৈষ্ণব সেবা দিব। কিন্তু বরাহ পুরাণে গরুড় পুরাণে বলছেন 11 দিনের শ্রাদ্ধ সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। 11 দিনে শ্রাদ্ধ করলেও 12 দিনে আবার শ্রাদ্ধ করতে হয়, অসম্পূর্ণ থেকে যায়। 12 দিনে কি শ্রাদ্ধ সম্পূর্ণ হয়, পূর্ণ হয়ে থাকে, 11 দিনের শ্রাদ্ধটি অসম্পূর্ণ থেকে যায়, এই কথা বললেন গরুড় পুরাণে। আরও একটি কথা আমাদেরকে বললেন যে সন্ন্যাসী নৈষ্ঠিক ভক্ত যারা আছেন তাদেরকে অসুষ মানতে হয় না। যেমন যারা ধামে বাস করতেছেন বা যারা সন্ন্যাস গ্রহণ করে নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের অসুষ নেই। কিন্তু যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কেউ বৈষ্ণব সেবা দিতে যায় তাহলে 45 দিন পরেই বৈষ্ণব সেবা দিবে এবং সেখানে সব বৈষ্ণবরা গিয়েই প্রসাদ পেতে পারেন। ত্যাগী বৈষ্ণব হোক, গৃহস্থ বৈষ্ণব হোক, সবাই পেতে পারেন। এই কথাটা অনেকেই মেনে নিতে পারছেন না। আমরা বিভিন্ন স্থানে যাই, গিয়ে দেখি এই নিয়ে একটা দ্বন্দ্ব লেগে আছে। তারা এটি বুঝেন না যে 45 দিনে বৈষ্ণব সেবা দিলে কোনো ক্ষতি হচ্ছে না আপনার তো উদ্দেশ্য আপনি বৈষ্ণব সেবা দিবেন, তো যেদিন বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবরা এসে প্রসাদ পাবে সেদিন দেওয়াটাই ভালো, এতে তো কোনো ক্ষতি হচ্ছে না। 45 দিনে বৈষ্ণব সেবা দিলে তো কোনো ক্ষতি হচ্ছে না। যেমন রামায়ণে দেখা যায় যে ভগবান রামচন্দ্রের পিতা দশরথ মহারাজের শ্রাদ্ধ 28 দিনে হয়েছিল। এখন কথা হলো তারা তো ক্ষত্রিয়, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তো ক্ষত্রিয় যারা তাদের 12 দিনে শুদ্ধ, 13 দিনে শ্রাদ্ধ, 12 দিনে শুদ্ধ, 13 দিনে শ্রাদ্ধ। 13 দিনের জায়গায় 14 দিন কেউ করে না। একাদশী ব্রত হলেও দেখবো ওই দিনই শ্রাদ্ধ করে নেয়, একদিন পিছাইলে বলে শ্রাদ্ধ পতিত হয়ে যায়। এই সমস্ত ভুল সিদ্ধান্ত, কুসিদ্ধান্ত। একদিন কেন 5 দিন 10 দিন পিছাইলেও
শ্রাদ্ধ পতিত হয় না। কারণ একাদশী দিনে শ্রাদ্ধ করলে যার শ্রাদ্ধ করবে সে নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাইবে, যিনি শ্রাদ্ধ করবে তিনি নরকে যাইবেন। না জানার কি আছে? প্রতিটা পঞ্জিকার মধ্যে আপনার বাবার শ্রাদ্ধ করবে, আপনি পঞ্জিকা দেখবেন না? আপনার বাবা কোন দিন মারা গেছেন আপনি পঞ্জিকা দেখেন না? 1 পাত দোষ পেয়েছে না, 2 পাত দোষ পেয়েছে না, 3 পাত দোষ পেয়েছে, আপনি দেখবেন না? সবাই দেখে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু কুসংস্কার এমনভাবে বিস্তার হয়েছে যে ওখানে সুসংস্কারের সে স্থান পায় না। আপনি মানবেন কার কথা? আপনি শাস্ত্রের কথা মানবেন না অন্যের কথা মানবেন? শাস্ত্রে কি বলছে সেটা মানবেন। তবে দশমী সংযুক্ত একাদশী হলে তো কোনো দোষ নাই, সেদিন তো ব্রত নয়। দশমী সংযুক্ত একাদশীতে তো ব্রত থাকতে নিষিদ্ধ, সেদিন শ্রাদ্ধ করলে কোনো ক্ষতি হবে না। কিন্তু শুদ্ধ একাদশী আদি ব্রতের দিবসে শ্রাদ্ধ করা নিষিদ্ধ। কারণ পিতৃপুরুষগণ এই পাপান্ন তারা গ্রহণ করেন না। দশরথ মহারাজের তাই হয়েছিল, যিনি ভগবানের পিতা, যিনি 4 পুত্রের পিতা, কিন্তু যখন মারা গেলেন একটা ছিল ঘরে নেই, মুখে অগ্নি দেওয়ার মতন কোনো পুত্র নাই কাছে। রাম লক্ষ্মণ 14 বছরের জন্য বনবাস, তারা ঘরে এসে ঢুকবে না। ভরত শত্রুঘ্ন মামার বাড়ি বেড়াতে গিয়েছে, এদেরকে আনতে গেলে তখন তো আর এরকম বিমান ছিল না, তখন তো ওই ঘোড়ার গাড়ি করে যেতে হতো। অযোধ্যা থেকে পাকিস্তানে তখন তো কৈকি দেশ, তো কৈকি দেশে যেতে সময় লেগেছে 8 দিন ঘোড়ার গাড়িতে। মামার বাড়ি 8 দিন লেগেছে সময় যেতে। তারপরে ওখান থেকে ফিরে আসতে আরো 8 দিন। 16 দিনের বাসি মরা তো দশরথ মহারাজই ছিলেন, তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিব, সুগন্ধি তেলের মধ্যে। তারপরে নিয়ে সূর্য নদীর তীরে জ্বালানো হলো কিনা। তারপরে এরা অফিস পালন করলো, তারপরে গিয়ে শ্রাদ্ধ করতে হলো। যেদিন শ্রাদ্ধ করবে সেদিন আবার পরে গেল একাদশী ব্রত, সেদিনও বাদ, তারপরে দিন করছে। 29 দিনে দশরথ মহারাজের শ্রাদ্ধ হয়েছিল। কোনো শাস্ত্রে কি লেখা আছে যে দশরথ মহারাজ নরকে গিয়েছেন, তার শ্রাদ্ধ পতিত হয়ে গিয়েছিল? কোথায় পাবেন না, কোথায় পাবেন না। শাস্ত্রের সিদ্ধান্ত একরকম, আমরা চলি আরেক। শাস্ত্র বলছে সর্বদা দক্ষিণ দিকে মাথা দিয়ে দাহ সংস্কার করবে, কিন্তু অনেক জায়গাতে গিয়ে দেখি উত্তর দিকে মাথা দিয়ে দাহ সংস্কার করে, উত্তর দিকে মাথা দিয়ে দাহ সংস্কার করতেছে। তো শাস্ত্রে যেটা বলছে, আমরা শাস্ত্র বাক্যের দ্বারা অন্যের বাক্যকে খণ্ডন করতে পারবো, কিন্তু অসিদ্ধান্ত, অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত নিয়ে এসে শাস্ত্রকে খণ্ডন করা যাবে না। যদি শাস্ত্রবাক্য আমরা মেনে চলতে পারি তবেই তো আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। তারপরে বললেন শ্রাদ্ধ 2 রকম, তার মধ্যে বৈষ্ণব শ্রাদ্ধটাকে শ্রেষ্ঠ শ্রাদ্ধ বলে গেছেন। শুদ্ধ সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এমন বৈষ্ণব ব্রাহ্মণকে যদি আপনি শ্রাদ্ধ করান তবে গিয়ে উত্তম শ্রাদ্ধ। মৎস্য মাংস বুঝি ব্রাহ্মণ, দেবদেবীর মন্ত্রে দীক্ষিত উপাসক ব্রাহ্মণ, তাদেরকে দ্বারা শ্রাদ্ধ করাইলে এই শ্রাদ্ধটা রাক্ষসের দ্বারা গৃহীত হয়। এই যে দান, 10বিধ দান যে আপনি শ্রাদ্ধে দিলেন, যে দানগুলো নিল ওরা রাক্ষসে গ্রহণ করল। বরাহ পুরাণে বলছেন সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, এই 3 যুগে যত রাক্ষস ছিল তারা সব কলিযুগে এসে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণ হয়ে। অতএব সব রাক্ষস। এই জন্য এর মধ্যে সেই আসরিক ভাব, আসরিক বৃত্তি সব রয়ে গেছে।
অতএব শুদ্ধ সদাচার সম্পূর্ণ কোনো বৈষ্ণবকে গিয়ে যদি আপনি আপনার মাতা পিতার শ্রাদ্ধ করাতে পারেন তাহলে উত্তম। এইভাবে আমাদের শ্রাদ্ধের কথা বর্ণন করে গেলেন, বৈষ্ণব সেবার কথা বর্ণন করে গেলেন। সেই থেকেই বৃন্দাবন, নবদ্বীপ আর জগন্নাথপুরী যত বৈষ্ণব আছেন সবাই কেউ মারা গেলে পরে 45 দিন পরেই তার বাড়ি বৈষ্ণব সেবা করতে যান, তার বাড়ি বৈষ্ণব সেবায় প্রসাদ পেতে যান, না হলে প্রসাদ পেতে যান না। ওই থেকে সেই প্রথাটা চলে আসতেছে, বুঝতেছ?